রাইড শেয়ারিং এ ছোট ট্রিপ নাকি বড় ট্রিপ কোন ট্রিপে লাভ বেশি? চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। আজকের ভিডিওতে আমরা উবার এবং পাঠাও অ্যাপ ইউজ করে টোটাল 6টা ট্রিপ দেব, যার মধ্যে 3টা হবে হচ্ছে বড় ট্রিপ এবং 3টা হবে হচ্ছে ছোট ট্রিপ, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন ট্রিপগুলোতে আসলে লাভ বেশি হয়। তো আর কথা না বাড়াই, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলি, যেগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা শোনেন। প্রথম কথা হচ্ছে যে আজকের এই ভিডিওটা জাস্ট একটা ধারণা যে এভারেজে সারাদিনে আপনার কোন ট্রিপে কোন ধরনের লাভ হয়। আমার কিছু কিছু ভিউয়ার্স আছেন যারা হচ্ছে জাস্ট একটা দিনের ভিডিও দেখেই হচ্ছে আমার সাথে আর্গুমেন্টে জড়ান যে ভাই আপনি একদিনের উপর বেস করে কখনো বলতে পারেন না যে এই ধরনের এই কাহিনীগুলো হয়। আরে ভাই, আমিও জানি যে একদিনের উপর বেস করে কোনো কিছুই আর কি হয় না। এটা জাস্ট একটা ধারণা দেওয়া যে ভাই একদিনে আপনার এই ধরনের ইনকাম হইতে পারে। যেমন ধরেন আজকে আমি এখনো রাইড শেয়ার শুরু করিনি, আমি কি জানি যে আমি আজকে ছোট ট্রিপ আদেও পাবো কিনা, নাকি আমার সারাদিনে শুধু বড় ট্রিপে দেওয়া লাগবে, নাকি আমি ছোট বড় দুই ধরনের ট্রিপ মিক্স করে পাবো, আমি তো কিছুই জানি না, তাই না? জাস্ট একটা ধারণা, একটা এভারেজে একটা দিনের ধারণা। অনেকে আসেন আর্গুমেন্ট করেন, এই জন্য হচ্ছে এগুলো একটু আগে বলে দেওয়া। সো এইটা মাথায় রেখে আপনারা হচ্ছে সবসময় এই ভিডিওটা দেখতে বসবেন যে এটা জাস্ট একটা দিনের ধারণা মাত্র। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম আমরা আজকের দিনের ফার্স্ট বড় ট্রিপটা নিচ্ছি উত্তরা থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে। তো চলুন আগে ট্রিপটা কমপ্লিট করি, তারপর হচ্ছে আপনাদেরকে ট্রিপের ডিটেলস শেয়ার করি এবং সাথেই থাকুন। এরপরে দেখা যাক ছোট ট্রিপ আমরা কখন পাই। যাবেন যেন কোথায় আপু? যাবো কি আপু ওই 300 ফিট হয়ে? আচ্ছা আচ্ছা, 226। জি জি, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম বড় ট্রিপ এবং আমার এটা আজকের দিনের প্রথম ট্রিপও। যেমনটা বলছিলাম, ট্রিপটা নিয়েছিলাম উত্তরা থেকে, আসলাম হলো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। টোটাল দূরত্ব ছিল 13.19 কিলো, ভাড়া এসেছে 226 টাকা 11 পয়সা। যেহেতু এটা একটা বড় ট্রিপ, এই জন্য 13.19 কিলোতে 226 টাকা যে ভাড়া, এই ভাড়ায় প্রতি কিলোতে আমি কত করে পাইছি? 17 টাকা। সো আমি যখন আপনাদেরকে এরপরে নেক্সট ছোট ট্রিপগুলো দেখাবো, তখন দেখবেন যে আমরা প্রতি কিলোতে এই 17 টাকার থেকে কত টাকা বেশি পাই। সো চলুন দেখে নেওয়া যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই এবং সেই ট্রিপটা বড় হয় না ছোট হয়। আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম আজকের দিনে দ্বিতীয় ট্রিপ। এটাও একটা বড় ট্রিপ বলতে পারেন। এটা হচ্ছে বসুন্ধরা থেকে যাব হচ্ছে গুলশান। এখন আনফরচুনেটলি ট্রিপ যা পাইলাম প্রথম দুইটাই হচ্ছে উবারে। ভাবছিলাম যদি একটা উবার একটা পাঠাতে পাই তাহলে দুইটা অ্যাপেরই একসাথে দেখাই দেবো। যদি আজকের সবগুলো ট্রিপ উবারে হয়, তাহলে আমি ভাবছি যে এই ভিডিওটা শুধুমাত্র উবারের জন্য রাখবো যে উবারে কোন ট্রিপে বেশি লাভ, ছোট ট্রিপ না বড় ট্রিপ। এরপরে তাহলে পাঠাও হিসেবে করবো। আর যদি দেখি যে না পাঠায়ও পাইছি, তাহলে হচ্ছে হলো দুইটা একসাথে দেখাই দেবো। আর এটা হচ্ছে ডিপেন্ড করে যে এখন কতখানি ট্রিপ আমি, সরি কতখানি বলি কেন, মানে কতগুলো ট্রিপ আমি হচ্ছে হলো উবারে পাবো, কতগুলো হচ্ছে পাঠাতে পাবো। তা প্রথমটা উবারে পাইছি, এরপরটা হচ্ছে হলো আবার উবারে পাইলাম। এই ট্রিপটা ছিল বসুন্ধরা থেকে, যেহেতু বললামই আপনাদেরকে। সো এটাও একটা বড় ট্রিপ। তো চলুন এই ট্রিপটা কমপ্লিট করি, তারপরে হচ্ছে ট্রিপে পার কিলোতে কত করে পাইলাম এবং ট্রিপের বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, যাবেন জন্য কোথায়? যাবো হচ্ছে ভাই গুলশান ১ পুলিশ রোডে বসে বাংলা লিংকের অফিসটা আছে। আচ্ছা আচ্ছা, 160। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরো একটা ট্রিপটা আমরা নিয়েছিলাম হচ্ছে বসুন্ধরা থেকে, আসলাম হলো গুলশান ১, যেমনটা বলেছিলাম। সো টোটাল দূরত্ব ছিল এই ট্রিপে ৭.৮২ কিলো এবং ভাড়া এসেছে ১৬৮ টাকা ৫২ পয়সা। এই ট্রিপে আমি পার কিলোতে ইনকাম করেছি ২১ টাকা ৫৪ পয়সা করে। সো আগের যে ট্রিপটা আপনি দেখলেন যে ১৩ কিলোমিটার, এই ১৩ কিলোমিটারে আমি কত পাইলাম? ১৭ টাকা সামথিং। আর এটাই পাইলাম হচ্ছে হলো ২১ টাকা। সো ৭ কিলো আর হচ্ছে ১৩ কিলো, এটা তো আমি ৭.৮২ যেহেতু, এটাকে আমি ধরবো ৮ কিলো
আর এটা যেহেতু 13.19, তার মানে এটাকে ধরবো আমি 13 কিলো। এই কারণে আমরা কি বলতে পারি যে ছোট ট্রিপে দেখা যাচ্ছে কিন্তু একটু লাভ বেশি হয় সাধারণত, তাই না? সো যা হোক না কেন, এটা জাস্ট একটা কম্পারিজন মাত্র উবারের 2 ট্রিপের ভিতরে। এরপরে আরো ট্রিপ আসবে। আমরা হচ্ছে টোটাল 3টা শর্ট ট্রিপ নেব এবং হচ্ছে 3টা বড় ট্রিপ নেব, যেমনটা আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছি। তো দেখা যাক এর পরের ট্রিপ আমরা কখন পাই, এবং এই ওভারঅল এক্সপিরিয়েন্স যেটা সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তবে এই ট্রিপে আপনারা দেখতে পাইলেন যে 8 কিলোতে আমরা ভাড়া পাইলাম হচ্ছে হলো 168 টাকা, যেটা কিনা পার কিলোতে হচ্ছে তো প্রায় 21 টাকা করে হচ্ছে আমরা পাইছি। নিলাম একটা ছোট ট্রিপ 4.8 কিলো দূরত্বের, রামপুরা থেকে মেবি মতিঝিল যাবে। সো বাকি কথা আপনাদের সাথে ট্রিপটা কমপ্লিট করে তারপর জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, যাবেন যেন কোথায় যাবো? দৈনিক বাংলা থেকে বামে সিটি সেন্টারে আচ্ছা আচ্ছা, মেট্রোর একটু আগে। একটু আগে, okay. আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনে আরও একটি ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে রামপুরা থেকে, আসলাম হলো মতিঝিল। রামপুরা বলা ভুল, এটা হচ্ছে হলো বনশ্রীর পাশের থেকে নিছি আর কি। যাই হোক, দূরত্ব ছিল 4.68 কিলো, ভাড়া এসেছে 113 টাকা 99 পয়সা। এই ট্রিপ থেকে আমি প্রতি কিলোতে ইনকাম করেছি প্রায় 24 টাকা 35 পয়সা। সো এটা হচ্ছে আমাদের একটা শর্ট ট্রিপ। আর আগে যে ট্রিপটা দিয়েছিলাম 8 কিলোতে, এটাও আমরা শর্ট ট্রিপ হিসেবে কি ধরবো কি ধরবো না বলেন? আচ্ছা, আমরা শর্ট ট্রিপের ক্রাইটেরিয়াটা এভাবে সেট করি যে 5 কিলোর উপরে যেগুলো সেগুলোকে আমরা লং ট্রিপ হিসেবে ধরবো, এবং 5 কিলোর নিচে যেগুলো সেগুলোকে আমরা শর্ট ট্রিপ হিসেবে ধরবো, নাকি 8 কিলোর নিচে ধরবো। এটা হচ্ছে আপনারা একটু বুঝে নিয়েন। তবে আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে 10 কিলোর নিচে যেগুলো এগুলোকে আপনার শর্ট ট্রিপ হিসেবে ধরাই যায়, তাই না? আচ্ছা ঠিক আছে, যাক, আমরা 6 কিলোর নিচে যেগুলো সেগুলোকে হচ্ছে হলো শর্ট ট্রিপ ধরবো, এবং 6 কিলোর উপরে যেগুলো সেগুলোকে হচ্ছে লং ট্রিপ ধরবো। সেই অনুযায়ী আজকে আমরা 2টা হচ্ছে লং ট্রিপ দিছি, একটা শর্ট ট্রিপ। আর এই একটা শর্ট ট্রিপ যেটা দিলাম সেটা হচ্ছে হলো 4.68 কিলো, তার মানে আমি যদি রাউন্ড ফিগার ধরি তাহলে হচ্ছে 5 কিলো। আর 5 কিলো হচ্ছে হলো 6 কিলোর নিচে, সো এটা একটা শর্ট ট্রিপ। এবং এই ট্রিপে আমরা পার কিলো ইনকাম করেছি 24 টাকা 35 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। জি জি, কলা বাগান। 127। থ্যাংক ইউ। লাস্ট ট্রিপটা দেওয়ার পরে শুরু হয়েছে প্রচণ্ড রকমের বৃষ্টি। আসি হচ্ছে বর্তমানে পান্থপথে। লাস্ট ট্রিপটা নিয়েছিলাম মতিঝিল থেকে, আসলাম হলো পান্থপথ। এটা টোটাল দূরত্ব ছিল 5.83 কিলো, ভাড়া এসেছিল 124 টাকা। ও ট্রিপটা নিয়েছি পাঠাওতে, ঠিক আছে। যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না এই ট্রিপে। পাঠাওয়ের নেট কমিশন কাটছে 18 টাকা 71 পয়সা। যেহেতু এটা 5.83 কিলো, আমরা বলতে পারি 6 কিলো, সো এটাও যাবে একটা শর্ট ট্রিপ হিসেবে। সো এই শর্ট ট্রিপে আমরা ইনকাম করলাম কত টাকা? 106 টাকা 01 পয়সা। তাহলে পার কিলোতে আমরা কত করে পেলাম? সো পার কিলোতে আমরা পাইলাম হচ্ছে হলো 18 টাকা সামথিং করে। এখন দেখা যাক এই বৃষ্টিটা কখন থামে। এই নিয়ে সেকেন্ড বার আজকের দিনে বৃষ্টি হইলো, লাস্ট যখন মতিঝিলে দাঁড়াইছিলাম তখন, আর এটা হচ্ছে হলো এই ট্রিপের পরে। সো এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায়? গুলশান। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরো একটা ট্রিপ। আজকে সারাদিনে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর কি বলবো। যা হোক, ট্রিপটা হচ্ছে হলো 8.23 কিলোর, 165 টাকা হচ্ছে হলো ভাড়া। আর ট্রিপটা হচ্ছে নিয়েছিলাম হচ্ছে ইসের থেকে, ধানমন্ডি থেকে আসলাম হলো নিকেতন। সো এখানে পার কিলোতে আমরা কত করে ইনকাম করলাম? এই ট্রিপে আমি হচ্ছে ইনকাম করেছি পার কিলোতে প্রায় 20 টাকা করে। সো এটা একটা লং ট্রিপ। তাহলে আমাদের যে আজকে টার্গেট ছিল 3টা লং ট্রিপ, তাহলে এই 3টা লং ট্রিপ কিন্তু হয়ে গেল। এই একটা 8.23 কিলো, এই একটা 7.82 কিলো, এবং এই আর একটা 13.19 কিলো। ছোট ট্রিপ দিয়েছি একটা। এখন ছোট ট্রিপ আজকে আসলে খুব বেশি আমি পাচ্ছি না, তারপরে যা হোক দেখি।
নেক্সট আরো কিছু ট্রিপ পাওয়া যায় কি না। যাবেন যেন কোথায়? হচ্ছে আপনার গুলিস্তান ওই যে সদর মার্কেট। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকে দিনে আরো একটা ট্রিপটা নিয়েছিলাম বনশ্রী থেকে, আসলাম হলো পুরনো পল্টন, 6.53 কিলো দূরত্ব। এটাকে আপনারা শর্ট ট্রিপ হিসেবেই ধরেন এবং 131 টাকা ভাড়া, পাঠাবেন নেট কমিশন 19 টাকা 69 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং কত দাঁড়াইলো? 111 টাকা 55 পয়সা। সো আজকের দিনে আমরা টোটাল দিলাম 3টা শর্ট ট্রিপ এবং 3টা দিলাম লং ট্রিপ। তো চলুন আপনাদেরকে একটু কম্পেয়ার করে দেখাই আসলে কোন ট্রিপে বেশি লাভ। যাওয়ার আগে বলে যায় যে এই ট্রিপে আমি পার কিলোতে কত টাকা পাইলাম। অবিশ্বাস্য হলেও শর্ট ট্রিপ হওয়ার পরও এই ট্রিপে পার কিলোতে পাইছি মাত্র 17 টাকা। কারণ হচ্ছে ট্রিপটা হলো পাঠাওয়ের কমিশন মানে এত পরিমাণে নাই এরা যে কমিশন দিয়ে লাভ বলতে আর কিছু থাকে না। সো যাই হোক না কেন, চলুন আমরা দেখা যায় যে আমরা কত টাকা কি ইনকাম করলাম এবং কোন ট্রিপে লাভটা বেশি। গাইস, এটাই ছিল আজকের দিনে সম্পূর্ণ ভিডিও। তো চলুন আপনাদেরকে দেখানো যাক যে আজকে আমি ছোট ট্রিপগুলোতে পার কিলোতে কত করে ইনকাম করলাম এবং বড় ট্রিপগুলোতে পার কিলোতে কত করে ইনকাম করলাম। সো প্রথমে আসা যাক ছোট ট্রিপগুলো নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ছোট ট্রিপগুলোতে পার কিলোতে কতগুলো করে ইনকাম করছি এবং কোন অ্যাপে কত টাকা পার কিলোতে পাইছি সেটা হচ্ছে আপনারা এখন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো প্রথম ট্রিপটা যেটা দেখতে পাচ্ছেন সেটা উবারে, যেটা কিনা ছিল 113 টাকা এবং 4.68 কিলো, এটা হলো 24.35 টাকা আমি পাইছিলাম। আর বাকি যে দুইটা ছিল এই দুইটা ছিল পাঠাওতে। এখন পাঠাওতে আমি আর কি বলবো আর কি, ছোট ট্রিপ হোক আর বড় ট্রিপ দুইটা মানে কি বলবো আর সব মিলাই ইদানিং পাঠাওতে আর কি সেই ভাড়াটা দিচ্ছে না। এখন কেন দিচ্ছে না তারা সেটা ভালো জানে। তো চলুন দেখে নেওয়া যাক এরপরে বড় ট্রিপে আমি সারাদিনে পার কিলোতে কত টাকা করে ইনকাম করেছি। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বড় ট্রিপগুলোতে আমি অ্যাভারেজে দেখা যাচ্ছে যে প্রথমটাই হলো 17 টাকা, তারপরেরটায় 20 টাকা, তারপরেরটায় 21 টাকা এভাবে ইনকাম করেছি। আর আজকে আনফর্চুনেটলি কোনো বড় ট্রিপ হলো আমরা ইসে দিতে পারি নাই পাঠাওতে। আর যারা অভিজ্ঞ রাইডার আছেন তারা তো জানেনই যে পাঠাওতে আমি যদি শুরুর দিকে বড় ট্রিপ দিতাম, সো 15-30% যদি কেটে নিয়ে যাইতো হাতে থাকতো না কিছু। সো ভিডিওর যে মূল থিম আর কি ওই থিমটাই নষ্ট হয়ে যাইতো। তবে কিন্তু অন এভারেজে আপনারা যত যাই বলেন না কেন ইদানিং উবারে কিন্তু ভাড়া ভালোই দিচ্ছে। হ্যাঁ, এই যে বড় ট্রিপগুলোতে 20 টাকা 21 টাকা করে কিলো, একটু যদি 10 কিলোর উপরে যায় তখন দেখা যায় যে সেটা 17 টাকায় আসে, আপনার নেমে আসে। যাই হোক না কেন, এই ছিল হচ্ছে আজকের দিনের আপনার টোটাল ডিটেলস। আমি অ্যাভারেজে আপনাদেরকে বলবো যে হ্যাঁ, ছোট ট্রিপে অবশ্যই লাভ বেশি যদি আপনারা সেটা উবারে দেন, কারণ পাঠাওতে দিয়ে ওই ধরনের ছোট ট্রিপ হোক বড় ট্রিপ ইদানিং কোনো লাভ হয় না। আশা করি পাঠাও তাদের ভুল বুঝতে পারবে এবং ভাড়াটা ঠিক করবে, বাট সেটা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায়, সেটাও একটা বিষয়। সো এখন আপনাদেরকে যেটা বলতেছি আমি আর কি সেটা একটু মনোযোগ দিয়ে শোনেন যে আজকের দিনে যে ধারণাটা পাইলেন এরকম যে সব সময় হবে বিষয়টা কি এরকম? আসলে বিষয়টা কখনোই এরকম না। এরকম আপনাদের সাথে এর থেকে ভালো হইতে পারে, এর থেকে খারাপও হইতে পারে, তবে দিন শেষে শুধু একটাই কথা বলবো যে ভাই আসলেই ছোট ট্রিপে লাভ বেশি। তবে আপনারা ছোট ট্রিপগুলো ইদানিং একটু কম পাবেন, এর প্রধান কারণ হচ্ছে অটোরিকশা। কারণ অটোরিকশাগুলোতে মানুষ যেহেতু বেশি ওঠে, যার কারণে দেখা যায় যে ছোট ট্রিপগুলো আমাদের হাতে বেশি একটা খুব থাকে না। তবুও ছোট ট্রিপ এমন যে না যে টোটালি নাই, বিষয়টা এরকম না, ছোট ট্রিপগুলো আছে। এবং এই ছোটো ট্রিপগুলোতে দেখবেন আপনারা পার কিলোতে খুব ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে আপনারা পাবেন, 24 টাকা 25 টাকা, অনেকে আবার 26-27 টাকাও মানে হচ্ছে পায়। এগুলো কিন্তু আমি অ্যাপে বলতেছি, হ্যাঁ, খ্যাপে না। সো অ্যাপের থেকেও কিন্তু ছোটো ছোটো ট্রিপ দিয়ে এরকম পার কিলোতে অনেক ভালো টাকা হচ্ছে ইনকাম করা যায়। তবে অনেক সময় দেখা যায় যে ছোটো ট্রিপগুলো এমন এমন জায়গায় হয় যে যেখানে হচ্ছে জ্যাম অনেক পরিমাণে বেশি থাকে, তখন হচ্ছে ওই 24-25 টাকা কিলোতেও আর কি হচ্ছে আমাদের মানে হয় না আর কি, তাই না? সো যাই হোক না কেন, আমি আশা করতেছি আপনারা একটা ধারণা পাইলেন যে ছোটো ট্রিপ আপনারা বেশি দেবেন নাকি বড় ট্রিপ আপনারা বেশি দেবেন। আর আপনারা জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন। যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের মোটো মিস্টার ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আরেকটা কথা, ইদানিং কিন্তু অনেক বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে, সো আপনারা সকলে একটু সাবধানে রাইড করবেন। ঢাকার অনেক নিচু এলাকা পানিতে প্লাবিত হয়ে গেছে, অনেকের গ্যারেজে দেখলাম দামি দামি গাড়িগুলো পানির নিচে চলে গেছে। সো এই ক্ষেত্রে আমরা যারা বাইক রাইডার আছি একটু সাবধানে বাইক
নিয়ে হচ্ছে এখন হলো আপনারা বের হবেন। যেসব এলাকায় অনেক বেশি পরিমাণে পানি জমছে সেসব এলাকায় একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং হচ্ছে বৃষ্টির সময় খুবই সাবধান ভাই, খুবই সাবধান, কারণ রাস্তার নিচের গর্ত প্লাস হচ্ছে হলো কি বলবো যে ভাঙাচোরা রাস্তা, অনেক কিছু দেখা যায় না, তখন কিন্তু বাইক নিয়ে একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। সো যেসব এলাকা আপনাদের অতীব চেনা, শুধু সেসব এলাকায় হচ্ছে পানি জমা থাকলে ওখানে একটু যাবেন। আর হলো কি বলবো আর কি, বাইক নিয়ে মানে বেশি পানি যেখানে মাজা সমান পানি ওইসব এলাকায় আপনারা হচ্ছে যাবেন না, এগুলো একটু অ্যাভয়েড করবেন। কারণ একটা কথা মনে রাখবেন যে আপনারা যে বাইক দিয়ে রাইড শেয়ার করেন এটাই কিন্তু হচ্ছে আপনাদের রুজি রোজগার করার একমাত্র মাধ্যম। সো এটা যদি কোনো একটা ক্ষতি হয় তাহলে কিন্তু আলটিমেট ক্ষতি দিন শেষে আপনারই। সো যা বলতে চাচ্ছি আমি আপনাদেরকে আর কি, যে একটুখানি বুঝে শুনে আর কি এই সময় আর কি আপনারা রাইড শেয়ার করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটর মিস্ট্রির সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।